কুসুমের উপরে আয়ুষ এত জোর খাটানোর সাহস কোথা থেকে পায়? এবার আয়ুষকে সেই প্রশ্নই করলো শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্করকে গাঙ্গুলি হাউসে ডেকে আনা মাত্র যখন কিনা ওর মেয়ের প্রকৃতি সম্পর্কে ইন্দ্রাণী গাঙ্গুলি শঙ্করকে অবগত করে, এবং তার পরবর্তীতে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে শঙ্কর আমার পক্ষের কোনো মতেই সম্ভব হচ্ছে না, আমি দায়িত্ব নিয়ে ওর মায়ের জায়গাটা নিয়ে আমি ওকে শুধরানোর অনেক চেষ্টা করেছি, আমি ওকে শেষ সুযোগ দিয়েও কোনো মতে ওকে সুযোগ দিতে যখন পারিনি, তাই আমি তোমার কাছে হাত করে অনুরোধ করছি তুমি তোমার মেয়েকে ফের মালদা পাঠিয়ে দাও, কারণ আমার মনে হয় যে ওর জন্য ঠিক জায়গা সেখানে। ঠিক সেই সময় আয়ুষ যখন কেন বলতে থাকে যে না, তুমি নিশ্চয়ই ঠিক করে দেবে না যে কুসুমের ঠিক জায়গাটা ঠিক কোথায়, এবং কুসুম কিন্তু একজন অ্যাডাল্ট, তুমি সেটা ভুলে গেলে চলবে না, তাই কুসুমের জীবনের সমস্ত সিদ্ধান্ত তুমি একা নিয়ে নিলে তো চলবে না। ঠিক সেই সময় যখন কিনা শঙ্কর বলতে থাকে যে কাল মুখে কোথাকার মেয়ে নির্লজ্জ বেহে, শেষে কিনা এভাবে করে আমার তুই মুখ পড়ালি। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যাদের কিনা আমি নুন খেয়েছি তাদের কাছে কিনা আমার এরকম একটা নোংরা অপবাদ শুনতে হবে, তাও আবার আমার নিজের মেয়ের জন্য, যে মেয়েকে কিনা আমি এত মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে মানুষ করেছি, মা ছাড়া মেয়ে বলে কি তুই লাস্টে কিনা এরকম করে এভাবে আমার মুখ পোড়ালি, শেষে আমার তো মরে যেতে ইচ্ছে করছে কুসুম। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র যখন কিনা এক পর্যায়ে শঙ্কর কুসুমকে মারধর করতে নেয়, ঠিক সেই সময় আয়ুষ বাধা দিয়ে বলতে থাকে যে শঙ্কর কাকা খবরদার কুসুমের গায়ে তুমি হাত তুলবে না, তুমি ভুলে যাও না কুসুম অ্যাডাল্ট, এবং একজন অ্যাডাল্ট মেয়ের গায়ে তুমি হাত তুলো কোন সাহসে বলো তো। ঠিক সেই সময় এক পর্যায়ে যখন কিনা শঙ্কর আয়ুষের উপর জড়ো হয়ে বলতে থাকে যে আয়ুষ বাবা, আজকে আমার মেয়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেটার পেছনে কিন্তু কোনো না কোনোভাবে তোমারও কিন্তু যথেষ্ট পরিমাণ ইন্ধন আছে এবং হাত আছে, তুমি সেটা ভুলে গেলে চলবে না, কারণ তোমরা মালিকপক্ষ, তাই তোমরা দায় সেরে চলে যেতে পারো, কিন্তু আমরা সেটা কোনো মতেই পারি না। কিন্তু তাই বলে আমার মেয়ে সমস্ত দায়ভার মাথা পেতে নিয়েছে, কিন্তু তুমি যদি এরকম করে আমার মেয়েকে শাসন করা থেকে আমাকে বারবার করে বিরত রাখো, তাহলে আমার একটা প্রশ্ন তোমাকে না করলেই নয়, সেটা হলো যে তুমি আমার জীবনে, আমার মেয়ের জীবনে ঠিক কী সম্পর্কতে তুমি আমার মেয়ের উপরে জোর খাটাও বলো তো, তুমি প্রতিনিয়ত আমার মেয়ের উপরে কিসের অধিকার ফলাও বলো, এর কোনো আদৌ তোমার কাছে জবাব আছে? নাই নিশ্চয়ই। তাই আমি তোমাকে বলছি যে যেই প্রশ্নের উত্তর তোমার কাছে নেই সেই প্রশ্ন নিয়ে তুমি না বুঝলেও তো পারো আমার সঙ্গে, তাই না? আমার মেয়েকে আমি কী করে শাসন করবো না করবো সেটা না আমার উপরেই ছেড়ে দাও। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা নিজের ছেলেকে শাসন করার জন্য সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে আসে এবং বলতে থাকে যে আয়ুষ বিহেভ ইয়োরসেলফ, তুমি ভুলে যাও না তুমি মালিক পক্ষের ছেলে হও, এবং কুসুম এবারই কাজের মেয়ে, এবং কাজের মেয়ের প্রতি তোমার তো উপচে পড়া দরদ দেখে আজকে শঙ্কর যে প্রশ্নটা করলো কাল মারা প্রতি বেশি করবে, তখন আমি কী জবাব দেবো বলো তো? লজ্জায় তো আমার মাথা কাটা যাচ্ছে যে আমার ছেলে এরকম বেলালাপানা করছে তো একটা কাজের মেয়ের জন্য। ঠিক সেই সময় কথা বলা মাত্র যখন আয়ুষ বলতে থাকে অফকোর্স করবে, এবং শঙ্কর কাকা তুমি কি বললে এক্ষুনি যে আমি কুসুমের উপরে কোনো রকম কোনো অধিকার ফলানোর কেউ নেই, এবং কুসুমের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাই তো? যদি আজকে কুসুমের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকে, বা আজকে যদি কোনোভাবে আমি কুসুমের সঙ্গে আমার কোনো বৈধ সম্পর্ক গড়ে তুলি, তাতে নিশ্চয়ই তোমাদের সমস্ত লোকেদের মুখ বন্ধ হয়ে যাবে, তাই না? ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা কাউকে কোনো কিছু না জানিয়ে সেখান থেকে হুট করে গায়েব হয়ে যায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষের মাথা গরম, তাই হয়তো সমস্ত উল্টোপাল্টা কথা বলে ফেলেছে। শঙ্কর তুমি তোমার মতো করে ব্যবস্থা করে তোমার মেয়েকে যত শীঘ্র সম্ভব মালদা পাঠানোর ব্যবস্থা করো। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে দেবীমা আপনি আমাকে আশীর্বাদ করবেন, তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।